আজ চলে এসেছি আরামবাগ পৌরসভার মেলায় আরামবাগ জিদ্দাকে দেখতে। তো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আপনাদের এই প্রতিক্রিয়ার এগেইনস্টে আমার একটা রিঅ্যাকশন আছে। আই ক্যান সে আই লাভ ইউ আরামবাগ, বাট এটা বলার সাথে সাথে আমি এটাও বলতে চাই, থ্যাংক ইউ আরামবাগ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে মাঝে মাঝে আসবো, যদি ধীরে ধীরে একবার ধরে আমার জন্য নাম ছিল। ওকে, ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026, সকলের ভালো কাটুক এই আশা রাখছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আজকে অর্থাৎ আজ বললে ভুল হবে, 3 দিন আগে অর্থাৎ 29শে ডিসেম্বর আমাদের আরামবাগ শহরে জিদ্দা এসেছিল সুপারস্টার জিদ্দা। তো তাকে দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আমরা টোটোয় করে যাচ্ছি। এইদিকে কারা কারা আছে দেখতেই পাচ্ছ, আমি, কর্ণ, সুদীপদা, দেবজিৎ সবাই আছে। আমাদের এখানে দেব এবং জিৎ দুটো একসঙ্গেই আছে, তাতেও আমরা জিদ্দাকে দেখতে যাচ্ছি। তো ঢুকে পড়েছি আরামবাগ উৎসবের গেট দিয়ে, এবং ওখানেও খুব সুন্দর একটা গেট আছে এবং ফুলের খুব সুসজ্জিত মালার মতো করে গেটটাকে সাজানো হয়েছে। এরপরে যাব, যে কী কী করলাম সমস্ত ভিডিওটা দেখতে থাকো। আর জিদ্দাকে দেখলাম, জিদ্দার কাছ থেকে কিছু ছবি ক্যাপচার করলাম, যেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো মোটামুটি উঠেই দেখলাম প্রচুর লোকের ভিড় এবং প্রচুর জনপ্লাবন। তার মধ্যে দিয়েও কিছু কেমন ভিডিও করার চেষ্টা করেছি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রচুর লোক দেখতেই পাচ্ছ, গাদে গাদে লোক। মানে এর আগের দিন বিষ্ণুপুরে জিদ্দা গেছিলো, সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। যাই হোক, ঠাকুরের কৃপায় ওসব কিছু হয়নি। তো দেখলাম জিদ্দা এখনও আসেননি, তাই ভিড় থেকে একটু এড়িয়ে যেতে আমরা মেলাটা ঘুরতে এলাম। তো মেলায় দেখতেই পাচ্ছ সাধারণত যা যা জিনিস বসে, খেলনার দোকান, ব্যাগের দোকান, বইয়ের দোকান, খাবারের দোকান, তো সেগুলোই আছে। একটার পর একটা খেলনার দোকান, এবং সেখানে বাচ্চা ছেলেদের ভিড় এবং তাদের মা বাবার পকেট খালি হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরে খাবারের দিকে চলে এলাম। এখানে খুব সুন্দরভাবে কাবাব ঝুলছে দেখছি, এবং খুব সুন্দরভাবেই তেলে ছাঁকা হচ্ছে মুগলাই থেকে শুরু করে নানান ধরনের ফ্রাইড আইটেমসগুলোকে, এবং খুব সুন্দরভাবেই সেটাকে মেড করা হচ্ছে, অর্থাৎ তৈরি করা হচ্ছে। আবার এখানে দেখছি একজন খুব সুন্দর ট্যাটুও আঁকছে হাতে। তো সেটা দেখতে দেখতে চলে গেলাম। এরপর কিছু খাবার পালা। তো প্রথমেই চা দিয়ে শুরু হলো। তো এটা চা নয়, এটা কফি। কর্ণ বলছে খুব ভালো হয়েছে কফিটা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এরাও কফি নিচ্ছে। আর এই যে এখানে সেই ট্রেন, মানে ড্রাগন ট্রেন, তো ট্রেনে চাপার ইচ্ছা ছিল, কিন্তু পার হেড 50-60 টাকা করে, তার জন্য আর ওইদিকে গেলাম না। ওইটা খাবারের পেছনে খরচা করাই ভালো। এই পরিস্থিতিতেই এলাম। তারপরে ফুচকা খাওয়ার কম্পিটিশান শুরু হয়ে গেল। এরা দুজন ফুচকা খাচ্ছিল। তো আমরা জল ফুচকা এমনিই খাই, তার জন্য দই ফুচকা নিয়ে নিলাম। আর এখানে কাকিমা খুব সুন্দরভাবে সস মিওনিস দিয়ে খুব সুন্দরভাবে মেড করে, অর্থাৎ তৈরি করে, ডেকোরেশন করে আমাদেরকে দিল। তো সেটাই আমরা খাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর তারপরে এখানে একটা বাচ্চা ছেলে দেখছি, মানে বন্দুকের থেকে ওর ওজনটা কম, মানে ওর থেকে ওর বন্দুকের ওজনটা বেশি, তা তো বেলুন ফাটাতে উদ্যত। তো যাই হোক, এরপর জিদ্দা চলে এলো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, আমি যখন গেছিলাম তখন আরও ভিড় হয়ে গেছিলো, তাই আমার ফুটেজ যেগুলো নয়, একটা বন্ধুর ফুটেজ, সে ভিআইপি পাস পেয়েছিল। তো যাই হোক, জিততে এবার কিছু বলবে, কিছু গান টান করবে, এটা নাচছে, নাচ তো দেওয়া যাবে না, তাই সেগুলোই দেখো, এনজয় করো। তাহলে আর কিছু বেশি না বকে ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো।
প্রতিক্রিয়ার এগেইনস্টে আমার একটা রিঅ্যাকশন আছে। আই ক্যান সে আই লাভ ইউ আরামবাগ, বাট এটা বলার সাথে সাথে আমি এটাও বলতে চাই, থ্যাংক ইউ আরামবাগ, থ্যাংক ইউ। হাই, চলুন আমি এবার আমার আগামী গানে যাই। এই গানটা ওটা বাজছে আচ্ছা, আমি এখানে মাঝে মাঝে আসবো, আমি মাঝে মাঝে আসবো। যদি ভিড়ে গেলে একবার ধরে আমার জন্য নামছে। ওকে, আর এখানেও আমার আমাদের বাকি কেউ ঠিক আছে? কেউ পাচ্ছে না কারণ একটু Why? অন্ধকার দিকটা। আমরা তো পাচ্ছি না, আমরা তো পাচ্ছি খালি হলো। কিছুক্ষণ থাকবো, খুব আনন্দ করবো একসাথে মিলে। ওকে, চলো। এই এখনও প্রোগ্রাম চলছে, যেহেতু জিদ্দার কোনো ভিডিওই আমি তুলতে পারিনি, তাই একটা বন্ধুকে বলেছিলাম যে ভাই তুই কিছুটা তুলবি, আমাকে দিবি। তো সে যেই রকম ভিডিও করেছে তার মধ্যে থেকেই কিছু কেমন দিলাম। তো ভিডিও করার পরই এরপরে খাবারের দিকে চলে গেলাম, মিক্স ফ্রাইড রাইস ইত্যাদি নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি সেইভাবে দেখানো হলো না, কিছু কেমন বাদ পড়ে গেল। তো পরবর্তীকালে এরকম কিছু হলে আমি ভিআইপি পাস নেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।